আমেরিকাতে জন্ম হওয়া আমাদের ছোট্ট সোনা আজ হতে চলল 6 মাসে। আর তাই দেখতে দেখতে চলে এলো ওর অন্নপ্রাশনের সময়, যা আমরা করলাম আমাদের মতো করে ইউএসএতেই, তবে সমস্ত নিয়ম কানুন মেনে। যেহেতু পুরো জিনিসটি আমাদের দুজনকে মিলেই করতে হয়, আমাদের পুরো প্ল্যানিং নিয়ে এগোতে হবে। তো আসুন এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের এই অনুষ্ঠানের সমস্ত ডিটেলস। আমরা দেখাবো অন্নপ্রাশনের জন্য কেনাকাটা, আমাদের ডেকোরেশন ও অন্যান্য ব্যবস্থা, রান্না বান্না, আর আমাদের মেয়ের গায়ে হলুদ ও প্রথমবার রাইস খাওয়া। আসুন শুরু করা যাক। হ্যালো আর ওয়েলকাম আমার চ্যানেলে। আমি অঙ্কিতা আর আমরা থাকি ইউএসএর অ্যারিজোনা স্টেটে। ফেব্রুয়ারি মাসে হওয়া আমাদের মেয়েকে নিয়ে আমাদের দিন কেটে যাচ্ছে বেশ এখানে। আপাতত আমরা হাজবেন্ড ওয়াইফ মানুষ করছি আমাদের এই ছোট্ট সোনাকে। তবে দেখতে দেখতে সে বড় হচ্ছে, আর যেহেতু দেশে এক্ষুনি যাওয়া হচ্ছে না, তাই আমাদের এখানেই ওর অন্নপ্রাশনের ব্যবস্থা করা হবে ঠিক হলো। অন্নপ্রাশনের পুজো এখানে করা সম্ভব নয়, তাই সেগুলি করা হলো আমার বাবার বাড়িতে। যদিও আমরা থাকতে পারলাম না ওখানে, কিন্তু ভার্চুয়ালি আমরা সেখানে ছিলাম। তবে এরপর ছিল আমাদের মেন অনুষ্ঠানের পালা। যেহেতু পুরো জিনিসটি আমাদের দুজনকে মিলেই করতে হবে, তাই আমাদের পুরো প্ল্যানিং নিয়ে এগোতে হবে। মেন পয়েন্টগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা, ফুডের জন্য একটু প্রিপেয়ার করে নেওয়া, ডেকোরেশনটা কমপ্লিট করা, মেন কুকিং, গায়ে হলুদ, অন্নপ্রাশন, আর ও কোনটা সিলেক্ট করে সেই জিনিসটা। অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা গেলাম আমাদের কাছের সুপার মার্কেটে। এসে গেছি আমরা ওয়ালমার্ট। আর কোথাও কিছু পাওয়া যাক আর না যায়, এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে। যেহেতু আমাদের করতে হতো সব কাজ, তাই আমাদের মেয়েকেও আসতে হলো তার অন্নপ্রাশনের কেনাকাটা করতে। এই দিন আমাদের কিনতে হতো ওর প্রথমবারের খাওয়ার জন্য কিছু প্লেটস, বোল, সঙ্গে অনুষ্ঠানে অন্যদের খাওয়ানোর জন্য কিছু জিনিস। এত কেনাকাটার মধ্যে একজন তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়ল। তবে সব কিছু কেনাকাটা হওয়া পর্যন্ত ঘুম কমপ্লিট হয়ে গেল তার। এইগুলি ছাড়াও আরও কিছু জিনিস কেনা হলো অনলাইনে। এর মধ্যে ছিল যারা আসবেন তাদের রিটার্ন গিফট দেওয়ার জিনিসও। সেই রিটার্ন গিফটের ব্যাগও আমরা রেডি করে রাখলাম। আর এইভাবেই কমপ্লিট হলো আমাদের অ্যারেঞ্জমেন্টস। এরপর বড় কাজ ছিল খাওয়া দাওয়া রেডি করা 12 জন মানুষের জন্য যারা আসবেন এই অন্নপ্রাশনে। তাই আগের দিন কিছু কাজ আগে থেকে এগিয়ে রাখলাম। এর মধ্যে ছিল অনেক রসুন ছাড়ানো, ডাল সিদ্ধ করা, এইসব ধরনের কাজগুলি। একটি আলু পনিরের তরকারি হওয়ার কথা ছিল বলে এগুলি আগে থেকেই ভেজে রাখা হলো। সঙ্গে অনেক পেঁয়াজ কেটে ভেজে রাখা হলো। কিছু স্টার্টার ছাড়া আমরা বাকি সবটাই নিজেরাই রান্না করব ডিসাইড করি আমাদের পছন্দ মতো মেনু করার জন্য এই অনুষ্ঠানে। তাই চিকেনকে ম্যারিনেট করে কমপ্লিট করা হলো আমাদের রান্নার প্রিপারেশন। বাড়িতে অনুষ্ঠান হবে, তাই কিছু ডেকোরেশন তো করতেই হতো। তাই আমরা এই বেলুন কিনলাম অনলাইনে। এগুলিকে এরপর আমরা লাগিয়ে দিলাম বাড়ির বেশ কিছু জায়গায়, কারণ এই অনুষ্ঠানে বেশ কিছু বাচ্চাদেরও আসার কথা ছিল। এগুলি লাগিয়ে বেশ একটি ফেস্টিভ লুক এলো চারপাশে। এছাড়া যেখানে শ্রেণিকাকে খাওয়ানো হবে সেখানে এইভাবে আমরা ডেকোরেশন করলাম, যা ওভারঅল বেশ ভালো ভাইবস দিচ্ছিল। এইভাবে ডেকোরেশন কমপ্লিট করা হলো আমাদের। এরপর এলো আমাদের মেন অনুষ্ঠানের দিন। আজকে এসে গেছে সেই বিশেষ দিন। সকাল থেকেই তাই শুরু হলো ব্যস্ততা। শ্রেণিকাকে তাই এই দোলনাতে রেখে আমরা কাজে লেগে পড়লাম। আমেরিকাতে এইভাবেই আমরা ম্যানেজ করে চলেছি বেবি সামলে আমাদের দৈনন্দিন জীবন। ডালটা হয়ে গেছে, চিকেন হচ্ছে, রাইস ধোয়া হচ্ছে, এখনো বেশ কিছু জিনিস বাকি আছে। রান্নার মধ্যে সবচেয়ে বেশি সময় লাগতো চিকেনের জন্য।
সকাল প্রায় 9টা নাগাদ আমাদের চিকেন রান্না কমপ্লিট হলো। একটু টেস্ট করে বুঝলাম খেতে মন্দ হয়নি এটি। এছাড়া আমাদের গেস্টের বেশিরভাগ অবাঙালি ছিল বলে পরোটাও করা হলো কিছু। আর আমাদের মেয়ের জন্য এই মাছ সহ 5 রকমের ভাজা করা হলো। আর এইভাবেই সকাল 10টায় কমপ্লিট হলো আমাদের রান্না। তবে এইবার ছিল আমাদের মেন কিছু জিনিস, যার মধ্যে সবার আগে ছিল গায়ে হলুদ। তবে এটি করলাম শুধু আমরা দুজনে আমাদের বাথটাবে। ভালোভাবে মিটে গেল আমাদের এই রিচুয়াল। স্নান করার পর ওকে রেডি করে নিতে হতো। আর এই ছিল ড্রেস এই দিনের জন্য, এই ছিল ওর লুক এই বিশেষ দিনের জন্য। কেমন লেগেছিল ওকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্রায় 12টা 15 নাগাদ লোকজন আসা শুরু হলো। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সবাই এসে পৌঁছলো। আমাদের শান্ত এই ঘরে আজ মানুষজনের অনেক ভিড় ছিল। স্টার্টার হিসেবে আমরা কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর পিৎজার ব্যবস্থা করেছিলাম। তবে এইবার ছিল মেন অন্নপ্রাশন অনুষ্ঠান, তাই এবার সাজানো হলো আমাদের মেয়ের জন্য প্লেট আমাদের রান্না করা খাবার দিয়ে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এই পায়েস, যা আমার ফ্রেন্ড জ্যোতি বানিয়ে এনেছিল, কারণ এটি মা বাবার বানাতে নেই। আর যেহেতু প্রথম খাবারও মা বাবাকে খাওয়াতে নেই, তাই জ্যোতির হাজবেন্ড খাওয়ালেন শ্রেণিকাকে প্রথমবার রাইস। তবে এই অনুষ্ঠানের অন্য ডিটেলসও মিস করা হয়নি। এখানে দূর্বা ঘাস না পেলেও প্রদীপ জেলে বরণ করা হলো ওকে। আর এইবার ছিলই পায়েস খাওয়ানোর পালা। তবে দেখলাম এই খাওয়ানোটাও একদম সহজ ছিল না। শ্রেণিকা খাওয়ার জন্য মুখ খুলল না বলে আমরা ওকে ধরতে দিলাম এই চামচ, কারণ ওর এখন সবকিছুকেই মুখে দেওয়া অভ্যেস। তাই শেষ পর্যন্ত নিজেই খেয়ে নিল পায়েস। এরপর 2-3টি রাইসের দানা অন্য কিছু জিনিসের সঙ্গে দেওয়া হলো ওকে। প্রথমবার নুনটার স্বাদ পেল। এইভাবে কমপ্লিট হলো আমাদের অন্নপ্রাশনের মেন ইভেন্ট। এইবার ছিল সবার থেকে আশীর্বাদ নেওয়ার পালা। আর এরপর ছিল আরো একটি ইন্টারেস্টিং ইভেন্ট। এই পেন, টাকা, সোনা আর বইয়ের মধ্যে কোনটি নেয় শ্রীনিকা সেটি দেখা। Which one you want? Pick up something. ও সিলেক্ট করলো $। এরপর অবশ্য পেনটি নিয়েছিল টেস্ট করার জন্য। এই সবের পরে ছিল এবার সবার লাঞ্চের পালা। আর এই ছিল এই দিনের মেনু, যা আমরা রেডি করেছিলাম। এতে ছিল ভাত, ডাল, আলু পনির পরোটা, চিকেন কারি আর চিংড়ির মালাইকারি। দেখলাম সবার বেশ পছন্দ হয়েছে খাবারের টেস্ট। বেশ কিছু খাবার থেকে যাওয়ায় আমরা পরে 3 দিন রান্নাই করতে হয়নি। সব কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র সবাই গেল। আর এই যে পেছনে এত কিছু খাবার এখন আছে, আমরা এগুলো খাওয়া দাওয়া করে নেবো পরে। ওভারঅল সব কিছু শেষ হলো বেশ ভালো করে। আশা করব ফিউচারে শ্রেণিকা যখন এই ভিডিওটি দেখবে ও রিয়েলাইজ করবে যে ওর এই বিশেষ দিনটি আমরা পালন করেছি ইউএসএতে খুব ভালোভাবে।
আর সেই সঙ্গে এখান থেকে অনেক দূরে তার জন্য আপনজনরাও করেছে সম্পূর্ণ প্রচেষ্টা ওর শুভকামনা চেয়ে। আশা করব এইভাবেই ওর জীবন হয়ে উঠবে আনন্দের, আর আশা করব আপনারাও তাই আশীর্বাদ করবেন ওকে। তো এই ছিল এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন অন্যদের সঙ্গে। দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে। বাই ফর নাও। গুড মর্নিং। Wait. It should be recorded, right? আজকে অন্নপ্রাশন।